বাসা কোথায় আপনার? পিছনে। পিছনে আপনি কাঁপতেছেন কেন? কাঁপি না। এখন আমরা ভিডিও সোশ্যাল মিডিয়ায় দিব, তখন আপনার মান সম্মান বা বাসা কেউ জানবে না। এটা মিডিয়ায় ছাড়েন না, তাহলে তো আমার সমস্যা হয়ে যাবে। প্রতিদিন আসে ভাই, প্রতিদিন। আপনার পায়ে ধরে। না না না, প্লিজ আপনার পায়ে ধরবেন না, ঠিক আছে? গাজের নাম্বার উঠান আপনার, আমি ফোন দিচ্ছি, নাম্বার উঠান। আর এই কাজ করবো না, মাফ করে দেন। কট খাওয়ার পরে যদি কেউ এভাবে অনুনয় বিনয় করে তাকে কোনোভাবেই ছাড় দেওয়া উচিত নয়, কারণ এই বিষয়টি কোনো ব্যক্তিগত বিষয় নয়, বরং এটি দেশ ও জাতি এবং বাংলাদেশের সভ্যতাকে ধ্বংস করার জন্য যথেষ্ট একটি কারণ। হ্যাঁ প্রিয় দর্শক শ্রোতা, এমনই একটি ঘটনা ধরা পড়েছে আমাদের অনুসন্ধানী টিমের কাছে। বেশ কয়েকদিন অনুসন্ধানের পরেই কিন্তু আমাদের অনুসন্ধানী টিমটি এই ঘটনাটি ক্যামেরাবন্দি করতে সক্ষম হয়েছে। আর আজকের এই ভিডিওতে শুধু একটি ঘটনা নয়, বরং একটি সমাজের জন্য বিশেষ বার্তা রয়েছে, কারণ আপনার আশেপাশের লোকই বিভিন্নভাবে দেহ ব্যবসার সাথে জড়িত। হয়তোবা আপনি তাদের বিষয়ে জানেনও না। তারা কেবল যুব সমাজকেই কিন্তু ধ্বংস করছে না, বরং ধ্বংস করছে সামাজিক এবং রাষ্ট্রীয় সভ্যতাকে। ইসলামের দৃষ্টিতেও এটি কিন্তু প্রচন্ডভাবে একটি ঘৃণিত কাজ। তো প্রিয় দর্শক শ্রোতা, আর কথা না বাড়িয়ে চলুন চলে যাই সরাসরি ঘটনায়। আপনার বাসা কোথায়? বাসা কোথায় আপনার? পিছনে। পিছনে আপনি কাঁপতেছেন কেন? কাঁপি না। কে আসছিল এখানে? আসছিল কে? কেউ না, আমি একাই আসলাম। কই একা? দৌড় দিছে কে? কুকুর গেছে হয়তো, কেউ ছিল না, আমি একাই ছিলাম। দেখলাম আমার পাশে একজন বসা ছিল, মানুষ দৌড় দিছে, আমি কুকুর কথা বলেন কেন? সে কে? কে? আপনার বাসা কোথায়? সামনে আসেন, এদিকে আসেন। প্রত্যেকদিন এর এই কাজগুলো করে আমরা আচ্ছা, আমরা জানতে পারছি আপনি প্রায় দিন নাকি এখানে বসে খারাপ কাজে লিপ্ত না, সত্য? না, আমি কোনো খারাপ কাজ করি নাই তো। তাহলে যে দেখলাম কেবল একজন ছেলে দৌড় দিচ্ছে, রাত বাজে এখন কয়টা? 7টা, 7:30। ছেলে ছিল না, অন্য কিছু আছে, আপনি ভুল দেখছেন। এখানে ছেলে আসছিল। আচ্ছা, আপনার নাম কি? আমার নাম মিষ্টি। আপনার বাসা কোথায়? এই পাশের বাড়ি। আপনি লেখাপড়া করেন না চাকরি করেন? লেখাপড়া করি। লেখাপড়া করেন। আপনার বাবা মা নাই? সবাই আছে। সবাই আছে। সবাই থাকা সত্ত্বেও আপনি কেন এইভাবে একটা ছেলের সাথে এত রাত্রে এখানে আছে? আমার গার্জিয়ান আপনার কিছু বলে না? কেউ জানে না। কেউ জানে না? কতদিন যাবত এই ছেলের সাথে আপনার সাথে সম্পর্ক? 1 বছর। 1 বছর? আচ্ছা, সম্মানিত বন্ধুরা, আসলে মূলত আমি যেটা বলছি সেটা বাস্তবতা বিষয় হলো, এখানে এসে নাকি দীর্ঘদিন শুধু সেই একা নয়, আরও অনেক ছেলে মেয়ে এখানে আসে নাকি তারা অনৈতিক কাজে লিপ্ত হয় বা খারাপ কাজে লিপ্ত হয়, এটা অনেকে বলেছেন। বা আমার সাথে একজন পিছনে আছে, ক্যামেরার পিছনে, সেও এই কথাটা কয়েকবার আমাকে বলছেন যে ভাই, এখানে একটা মেয়ে ছেলে আছে যারা বেশিরভাগ সময় এখানে আসে আর তারা খারাপ কাজে লিপ্ত হয়। আসলে ছেলেকে আমরা ধরতে পারি না, দৌড় দিছে, হয়তো অন্ধকার, কত দূরে গেছে সেটা বলতে পারি না, কিন্তু সে তার দৌড় দিতে পারে না, তাকে আমরা তার বাসা নাকি সামনে। আসলে আপনার বাসায় যাওয়া যাবে না? বাসায় কেউ জানে তো, সমস্যা হবে বাসায় গেলে। তো এখন আমরা যে আপনাকে ধরছি, আমরা ভিডিও শুট করতেছি, এখন আমরা তো ভিডিও সোশ্যাল মিডিয়ায় দিব, তখন আপনার মান সম্মান বা বাসা কেউ জানবে না। এটা মিডিয়ায় ছাড়েন না, তাহলে তো আমার সমস্যা হয়ে যাবে। আমার ভুল হয়ে গেছে, আমি আর এই ধরনের কাজ করবো না। মিডিয়া তো দিতে হবে, কারণ আপনাদের আরও 5 জন 10 জন যদি এই কাজ করে থাকে তারা সতর্ক হবে। আপনি ভবিষ্যতে এই কাজ করবেন না? আমি কখনো আর এই কাজ করবো না। আর কখনো কাজ করবেন না? সত্য? সত্য। আসলে মিথ্যে কথা কইতেছেন, আপনার মনে হয় আপনি মিথ্যে কথা বলছেন। আপনার গার্জিয়ান ছাড়া আপনাকে ছাড়া যাবে না। ভাই ওনারা আরো 4-5 বার ধরছি, একেবারে একই কথা কইছে। প্রতিদিন আসে ভাই, প্রতিদিন। আপনার পায়ে ধরে। না না না, প্লিজ আপনার পায়ে ধরবেন না, ঠিক আছে? আপনার গার্জিয়ান আপনি জানেন প্রতিদিন আসে, তাকে আপনি দেখছেন? হ্যাঁ, আমিও দেখছি ভাই। ভাই ওনারা 3-4 বার আমি হাতে ধরছি, আজকে আপনারা আমি কি হুদাহুদি ফোন দিছি? কয়েকবার দেখছি। এখন আপনার কি করলে? আপনাকে পুলিশে দেবো? না, আমার ভুল হয়ে গেছে, মাফ করে দেন। আমি আপনাকে পুলিশে দিই, তাহলে একটা কাজ করেন, পার্শ্ববর্তী থানায় ফোন দেন তাহলে, আর আপনার গার্জিয়ানকে ফোন দেন। আপনার ফোন নাম্বার দেন আমাকে। মোবাইল আছে সাথে? দেখি মোবাইল দেন। আপনার মোবাইল দেন, আমার কাছে মোবাইল দেন। দেখি মোবাইল লক করে মোবাইল দেন। আমার কাছে মোবাইল দেন, লক করলেন। খারাপ লোক আরো অন্য মানুষটি খারাপ হয়ে যাইতেছে। আচ্ছা, আপনার মোবাইল দেন, আপনার গার্জিয়ানের নাম্বার দেন। গার্জিয়ান নাম্বার উঠান আপনার, আমি ফোন দিচ্ছি, নাম্বার উঠান। আর এই কাজ করবো না, মাফ করে দেন। আপনি দীর্ঘদিন যাবত এই কাজ করে আছেন, আরো অন্যান্য লোক এখানে আসে,
আসলে মূলত এইটা কিছুদিন যাবত এটা সবার চোখে আসছে, কিন্তু আগে কেউ বলতে সাহস পায় নাই, কারণ দেশটা অন্য পজিশনে চলেছিল। কিন্তু এখন বর্তমানে যেই পজিশনে চলে, তো এখন এটা প্রতিবাদ করা আমাদের সবার দায়িত্ব। আপনার আমার যারা আছেন পার্শ্ববর্তী সবাই এখন এবার প্রতিবাদ করতে হবে রাতের আধারে। অর্থাৎ গাজীপুরে কিন্তু আরও গাজীপুর সহ ঢাকারও আনাচে কানাচে বেশিরভাগ সময় এই কাজগুলো কিন্তু বেশিরভাগ হয়ে থাকে রাতের আধারে। ছেলে মেয়ে কিন্তু অনৈতিক কাজে লিপ্ত হয়, তারা কিন্তু বিবাহ বন্ধনে জড়িত নয়, জাস্ট তাদের সাথে গোপন একটা সম্পর্ক যেটা সম্পূর্ণ জেনার ভিতরে চলে যায়, আর সেই জেনায় তো সে লিপ্ত হয়। ঠিক কিনা? আপনি জেনায় লিপ্ত হন না? জেনায় লিপ্ত হয়েছেন? ভুল হয়ে গেছে। ভুল হয়ে গেছে। এখানে আসেন কেন? জঙ্গল নাম্বার উঠান, নাম্বার উঠান। বাসা রেখে মানুষ জঙ্গলে আসে এত জায়গা। আপনার গার্জিয়ানকে ফোন দিবেন না? না, আমি এই কাজ আর কখনো করবো না। আমার বাসায় জানলাম আমার সমস্যা হয়েছে। না না, গার্জিয়ান ধরে গার্জিয়ানের হাতে দিতে হবে, আর না তো পুলিশের হাতে দিয়ে দেন। না, পুলিশের হাতে দেবো। পুলিশের হাতে দিয়ে দেন, আর এরা প্রতিদিন আসে এখানে, প্রতিদিন। আচ্ছা, আরেকটা বিষয় জানা দরকার, আসলে আপনি কি আসলে মুসলমান না হিন্দু? মুসলমান। মুসলমান। আপনার নাম কি জানি বললেন? মিষ্টি। মিষ্টি। আরে মুসলিম হয়তো এই কাজ কখনো করা সম্ভব না। অরিজিনাল আপনার গার্জিয়ান একটু, আমার বাসা এখান থেকে কত দূর? 5 মিনিট লাগবে। 5 মিনিট লাগবো। আপনারা কয় ভাই বোন? আমরা 2 বোন 1 ভাই। 2 বোন 1 ভাই। 1 ভাই। আপনি কয় নাম্বার? আমি সবার ছোট। সবার ছোট। এই কাজ আর কখনো করবেন না? জীবনে আর করবেন না? না। আর এখানে তো আর আসবেন না? কখন? এখানে বলতে না, কোথায় বাবা রাত্রেবেলা আসবেন না। ঠিক আছে। ঠিক আছে। কানে ধরেন, এবার সাইডে দিলে আবার চলে আসবো না, ভুল স্বীকার করছে, আর করবেন না কখনো? আগে কয়েকবার ধরছিলাম, এই একই কথা কইছে। ভাই কানে ধরেন, কানে ধরেন, কানে ধরে সারেন। আপনি খেপে গেছে আপনাদের উপরে। আপনি তো এই কাজগুলো এখানে সামাজিক মতো যারা বসবাস করে, যারা মধ্যপতি ফ্যামিলি আছে, তারা তো আপনাদের উপর একটা ক্ষোভ জাগছে তাদের, তারা কয়েকবার দিয়েছে। কারণ এখন বর্তমানে কিন্তু পুলিশ ডিউটিতে সচরাচর নাই, এই জন্য কিন্তু এই কাজগুলো এখন বেশি হইতে আছে। তো আপনারা দেখলাম আপনার এই কাজে লিপ্ত হয়ে আছেন। অনেক জঙ্গল তো, ওই জন্য ফাঁক ফেলে এখানে। ঠিক আছে, আর কাজ করবেন না? ঠিক আছে, মনে থাকবে। আচ্ছা, আপনার বাসা কোথায়? চলেন আমরা আগে দিয়ে আসবো। থাক, আমি একাই যাইতে পারবো। এই রাতের বেলা একা কিভাবে যাবেন? সমস্যা হবে না। ওই বেশি কি দাঁড়াই রয়েছে সে গেছে? না না। আচ্ছা, ভাইকে একটু দেখবেন সে আবার দাঁড়াই রয়েছে বা কোথাও আছে নি পেশে এবার দাঁড়াই রয়েছে নি আপনার জন্য? আপনার বাসা আগে দিয়ে দিবে। না, আমি একাই যাইতে পারবো। ওই লোকের ফোন দিয়ে আনেন। এই যে ছেলে আর নাম্বার আছে আপনার কাছে? আছে। তাহলে ফোন দেন, ফোন দিয়ে নিয়ে আসেন, তার সাথে কথা বলি। হ্যাঁ, নাই মনে হয় গেছে। আইবো না? আইবো না। সম্মানিত বন্ধুরা, কেউ খারাপ উদ্দেশ্যে দেবেন না, ভিডিওটা আমি সোশ্যাল মিডিয়াতে বাধ্য হবো। আর দ্বিতীয় কথা হলো যে এভাবে কিন্তু হাজার হাজার কাজগুলো কিন্তু বলছে, যে কথাটা আমি আগেই বলছি যে জায়গায় জায়গায় এরকম ঘটনা ঘটতেছে। তাই সবাই একটু সচেতন সাবধানে থাকবেন। এখন প্রতিবাদ করার সময় আছে, প্রতিবাদ করার চেষ্টা করবেন। আমাদের সমাজে এক সময় নারী তার ইজ্জতকে খুব গুরুত্ব সহকারে দেখত এবং সেভাবেই কিন্তু তার ইজ্জতকে রক্ষা করত। কিন্তু বর্তমানে স্মার্টফোনের যুগে শুরু হয়েছে ভালোবাসা এবং প্রেমের নামে বিভিন্ন অনৈতিক কাজকর্ম। আর এখানেই কিন্তু কিছু অসাধু লোকজন হাতিয়ে নিচ্ছে বিভিন্ন মেয়ের ইজ্জত। এছাড়াও বিভিন্ন মেয়ে আবার টাকা এবং অর্থ ইনকামের জন্য বেছে নিচ্ছে অনৈতিক পথ। এক্ষেত্রে কিন্তু তারা সরাসরি ভাবে যুব সমাজকে ধ্বংস করার জন্য দায়ী। তো প্রিয় দর্শক শ্রোতা, বাংলাদেশের এই সভ্যতাকে পুনরায় আবার জাগ্রত করার জন্য আপনারা আমার কি কি ধরনের পদক্ষেপ গ্রহণ করা উচিত এবং কি ধরনের পদক্ষেপ গ্রহণ করলে পুনরায় আবার বাংলাদেশ ও বাংলাদেশের সাধারণ জনগণের ভিতরে ইজ্জত যে কত বড় দামি, চরিত্র যে কত বড় একটি গুরুত্বপূর্ণ অংশ, সে বিষয়টি তাদের ভিতরে অনুধাবন করা যায়, তাদেরকে পাপ এবং অনৈতিক কাজকর্ম থেকে পুনরায় ফিরিয়ে সুন্দর এবং সভ্য একটি দেশ গড়া যায়। এছাড়াও বাংলাদেশের মাটিতে এই সকল অনৈতিক কাজকর্ম যারা করে তাদের কি ধরনের বিচার হওয়া উচিত, অবশ্যই আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট সেকশনে জানান। আসসালামু আলাইকুম।